আমি 4টা শব্দ দিয়ে প্রোগ্রাম শেষ করে দেব। 4টা শব্দ। কয়টা শব্দ জোরে বলেন? কয়টা? 4টা শব্দ। একটা হলো হাদি, মুখস্থ বলেন, বলেন হাদি, আরো জোরে হাদি। 2 নম্বর হলো কোরবান, 3 নম্বর হলো নুসুক, 4 নম্বর হলো নাহার। আপনি যদি আমাকে প্রশ্ন করেন হুজুর এই প্রজন্ম কিভাবে ইসলামের পথে আসবে, আমি উত্তর দেব এই প্রজন্ম যদি কোরবান দিতে পারে তাহলে ইসলামের পথে আসবে। কোরবানি করতে হবে। কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? কোরবানি। ইসলাম প্রজন্মের কাছে এসেছে কোরবানির মাধ্যমে, আর প্রজন্ম ইসলামের কাছে আসবে কোরবানির মাধ্যমে। ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস, কোরবানি। আগে নিজের আপাদে মস্তক দেখো, কোরবানি তোমাকে করতেই হবে। যেমন কি কি কোরবানি দিতে হবে? যে বন্ধু তোমাকে তসবিহ না দিয়ে বেনসন দিয়েছে তাকে কোরবানি দিতে হবে। ঠিক কিনা? কথা জোরে বলেন না। যে বন্ধু তোমাকে মসজিদে না নিয়ে মেলায় নিয়ে গেছে তাকে কোরবানি দিতে হবে, ছেড়ে দিতে হবে। যে তোমাকে বাবা মার খিদমত না শিখিয়ে নেতার খিদমত শিখিয়েছে, স্ট্রেট ফরওয়ার্ড কথা, নেতাকে পায়ে ধরে সালাম করে বাবা মার সাথে রেগে যায়, আছে না নাই? কথা বলেন না। কাঞ্চননগরে নাই আর কি, পৃথিবীতে তো আছে। তাকে স্যাক্রিফাইস করতে হবে। ঠিক কিনা? জোরে বলেন। তোমার মাথার ওই চুল স্যাক্রিফাইস করতে হবে যেই চুলের মধ্যে ইসলাম নাই। ঠিক কিনা? কথা জোরে বলো। তোমার গায়ের ওই ড্রেস স্যাক্রিফাইস করতে হবে যেই ড্রেস ইহুদি খ্রিস্টানদেরকে কন্টেন্ট করে। তোমার পরনের ওই প্যান্ট স্যাক্রিফাইস করতে হবে যেটা টাকা দিয়ে ছেঁড়া প্যান্ট কিনেছো। তোমার বাইকের ওই গিয়ার যেটা হঠাৎ করে 40 থেকে 80-তে চলে যায়, 80 থেকে 120-এ চলে যায়, ওটা স্যাক্রিফাইস করতে হবে। তোমার ঘরের ইন্টারনেট স্যাক্রিফাইস করতে হবে, তোমার মোবাইলের টাইমিং স্যাক্রিফাইস করতে হবে। এই কোরবানি দিতে পারলেই ইসলামের পথে আসা যাবে। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না। আজ আমার নবী নিজের জন্মভূমি স্যাক্রিফাইস করেছেন, নিজের বাবার বাড়ি স্যাক্রিফাইস করেছেন, 3 বছর পাহাড়ে বন্দি থেকে নিজের পেটের ক্ষুধাকে স্যাক্রিফাইস করেছেন, বদরের মাঠে স্যাক্রিফাইস করেছেন, উহুদের দমদান মুবারক স্যাক্রিফাইস করেছেন, খায়বর খন্দকে স্যাক্রিফাইস করেছেন, পচা খেজুরকে অর্ধেক করে খেয়ে স্যাক্রিফাইস করেছেন, এক পেয়ালা দুধকে 70 জনের মধ্যে ভাগ করে খেয়ে স্যাক্রিফাইস করেছেন। নিজের কলিজার টুকরা নাতি যার ব্যাপারে বলেছেন হোসেন আমার, আমি হোসেনের, তাকে কারবালার মাঠে স্যাক্রিফাইস করে দিয়েছেন। উনার দুধের শিশুকে স্যাক্রিফাইস করে দিয়েছেন, আলী আকবরকে স্যাক্রিফাইস করে দিয়েছেন, কাসেম ইবনে হাসানকে স্যাক্রিফাইস করে দিয়েছেন, আব্বাস আলমদারকে স্যাক্রিফাইস করে দিয়েছেন, আনা মোহাম্মদকে স্যাক্রিফাইস করে দিয়েছেন। শুধু তাই না, স্যাক্রিফাইস করতে করতে আমার নবীর আওলাদ খাজায়ে খাজগান, আতায়ে রাসূল, নায়েবে মুস্তাফা, মাইনুল মিল্লাতে ওয়াদ্দিন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তুমি যুবককে মুসলমান বানানোর জন্য ওই সিস্তান থেকে 2500 মাইল পায়ে হেঁটে এসে স্যাক্রিফাইস করেছেন। শাহজালাল ইয়ামানি স্যাক্রিফাইস করেছেন, শাহপরান স্যাক্রিফাইস করেছেন, শাহ আমানত স্যাক্রিফাইস করেছেন, গাউসুল আজম মেজবান্ডারি স্যাক্রিফাইস করেছেন, শাহনশাহ সিরিকোট স্যাক্রিফাইস করেছেন। প্রত্যেকের স্যাক্রিফাইস আজকের হযরত মকবুলে আব্দুল গনি কাঞ্চনপুরী স্মৃতি সংসদ স্যাক্রিফাইস করেছে। স্যাক্রিফাইস না করলে প্যান্ডেলটা হতো না। ঠিক কিনা? জোরে কথা বলেন না। এত সুন্দর লাইটিং হতো না, এত বড় আয়োজন হতো না। তাহলে যুবক, তোমাকে এক কথায় উত্তর দাও, ইসলামের পথে আসতে হলে
কোরবানি লাগবে। আবার বলো, ইসলামের পথে আসতে হলে কি লাগবে? জোরে বলো, কি লাগবে? আবার বলো, কি লাগবে? তিনবার বলেন। আবার আবার মুখস্থ হয়েছে? এবার আসেন, কোরআনে কোরবানি শব্দটি 4টা শব্দে এসেছে। এক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আপনারা কি থাকবেন আমার সাথে? আছেন? শেষ করে দেব কোনো? আমাকে বলে দিয়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুহিল্লু শাআইরাল্লাহ, আল্লাহর নিদর্শনকে অসম্মান করিও না। আল্লাহ তোমার নিদর্শন কি? বলে আশ-শাহরুল হারাম, 3টা মাস, 4টা মাস, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4 মাস আল্লাহর নিদর্শন। এরপরে বলছেন ওয়ালাল হাদিয়া, কোরবানির পশু আল্লাহর নিদর্শন। ওয়ালাল কালাইদা, কোরবানির পশুর গলার রশিটাও আল্লাহর নিদর্শন। আমি বলি নাই, কোরআন বলেছে। আপনি ওলির দরবারে দেন, মিলাদুন নবীতে দেন, কোরবানির দিন দেন, ছেলের বিয়েতে দেন, মেয়েরা অনুষ্ঠানে দেন, আকিকাতে দেন, যেই পশুটা আল্লাহু আকবার বলে জবে করেন ওটা আল্লাহর নিদর্শন। তাহলে 1 নম্বর শব্দ পেলাম হাদিয়া। বলেন হাদি, আবার বলেন, 3বার বলেন হাদি। হাদি, হাদি, হাদি মানে কোরবানি। হাদি মানে কোরবানি, বলেন না, হাদি মানে 1। 2 নম্বর, কোরআন কারীম হযরতে আদম আলাইহিস সালামের 2 সন্তানের কোরবানির ঘটনা বলতে গিয়ে আল্লাহ বলছেন ইজ কাররাবা কোরবানান। সেখানে আছে কোরবান, কোরবান, কোরবান মানে কোরবানি। বলেন কোরবান মানে, কোরবান মানে। 3 নম্বর, কোরআন বলছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব আপনি বলুন, আপনার নামাজ, আপনার কোরবানি, আপনার থাকা, আপনার যাওয়া শুধুমাত্র আল্লাহর জন্য। তাহলে এখানে নুসুক মানে কোরবানি। নুসুক মানে কি? নুসুক মানে কি? 4, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন আল্লাহর জন্য এবং কোরবানি করুন। এখানে নাহার মানে কোরবানি। নাহার মানে কি? জোরে বলেন, নাহার মানে কি? এই 4টা কোরবানি ভিতরে কি লুকিয়ে আছে? কষ্ট হচ্ছে আপনাদের? 1, কোরবান। কোরবান শব্দের অর্থ হলো নিকটবর্তী হওয়া। এটা কুরবুন থেকে, করিব হওয়া। যেই যেই কাজ, যেই যেই কাজ আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, ওই ওই কাজ করার নাম কোরবানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে তলোয়ার যে আমরা রাখি, তলোয়ার একটা খাপ আছে না, প্যাকেট আছে না নেই, যেখানে তলোয়ার ঢুকিয়ে রাখা হয়, ওই তলোয়ারের যে খাপ ওটার নাম কোরবান। ওটার নাম কোরবান কেন? বলে তলোয়ার যখন বাইরে থাকে, তলোয়ারের ধারালো অবস্থা, যে কোনো মুহূর্তে যে কাউকে কেটে ফেলতে পারে। তলোয়ার তখন পাওয়ার নিয়ে দেখাচ্ছে, তলোয়ারের শৌর্য বীর্য দেখা যাচ্ছে। আর তলোয়ার যখন খাপের ভেতরে ঢুকে গেছে তখন তার আর কোনো পাওয়ার নাই, দেখানোর কিচ্ছু নাই। বলে যে ব্যক্তি ক্ষমতা থাকার পরেও
ক্ষমতার অপব্যবহার করে না, প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকার পরেও প্রতিশোধ নেয় না, লেখাপড়া থাকার পরেও সেটার অহংকার দেখায় না, বাহুবল থাকার পরেও কাউকে ঘুষি মেরে দেয় না, পাওয়ার থাকার পরেও ভাইয়ের উপর জুলুম করে না, নিজের পাওয়ার, ক্ষমতা, বাহাদুরি, অহংকারকে বিলীন করে লুকিয়ে রাখার নাম কোরবানি। শুধু গরু জবাই করার নাম কোরবানি না, নিজেকে অহংকার মুক্ত রাখার নামও কোরবানি, ক্ষমতা না দেখানোর নাম কোরবানি অপ্রয়োজনে। হ্যাঁ, আমি কি জানোস এ কথা না বলার নামও কোরবানি। 2 হাদি, সুবহানাল্লাহ। হাদি শব্দের অর্থ হলো আল হেদায়াতু, যেইখানে গেলে আপনি সঠিক রাস্তা খুঁজে পাবেন, যেখানে যেখানে গেলে আপনি হেদায়েত পাবেন, ওই জায়গায় যাওয়ার নাম কোরবানি। আজকের মাহফিল কিসের মাহফিল? হেদায়েতের। বলেন কিসের? জোরে বলেন কিসের? এখানে হেদায়েত হবে কি হবে না? আল্লাহর ওলির দরবারে গেলে হেদায়েত হয় কি হয় না? আলেম উলামা সোহবতে গেলে হেদায়েত হয় কি হয় না? জুমার নামাজে গেলে হেদায়েত হয় কি হয় না? মিলাদুন নবীর মাহফিলে বসলে হেদায়েত হয় কি হয় না? আওলাদের রাসূলের দরবারে গেলে হেদায়েত হয় কি হয় না? যেখানে গেলে আপনি হেদায়েত পাবেন, সঠিক রাস্তা খুঁজে পাবেন, সিরাতে মুস্তাকিম ফিরে পাবেন, ওই জায়গায় যাওয়ার নাম কোরবানি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 2 3 নুসুক। নুসুক মানে কোরবানি। সুবহানাল্লাহ। নুসুক শব্দের অর্থ কি? নুসুক শব্দের মূল অর্থ হলো আল ইবাদাতু। আল ইবাদাতু, ইবাদতের মূল অক্ষর হলো আবদুন, আইন বা দাল। আবদুন মানে গোলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবদুন মানে কি? গোলাম। জীবনের প্রতিটা ক্ষেত্রে, চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সব ক্ষেত্রে নিজেকে আল্লাহ এবং রাসূলের পরিপূর্ণ গোলাম বানিয়ে ফেলার নাম হলো কোরবানি। সুবহানাল্লাহ। নহদ্দে আল্লাহর গোলাম প্রমাণ হবে সিজদায় গেলে, ঠিক কিনা জোরে বলেন না? নবীর গোলাম প্রমাণ হবে মুহাব্বত করলে। আল্লাহর গোলাম আর নবীর গোলাম এক জিনিস নয়। আল্লাহর গোলামি সিজদায় গিয়ে দেখাতে হয়, আর নবীর গোলাম প্রেম করে দেখাতে হয়। জশ্নে জুলুস নবীর গোলামরা করে, ঠিক কিনা কথা বলেন? ঈদে মিলাদুন নবীর মাহফিল নবীর গোলামরা করে। আর নবীর গোলাম যখন পরিচয় দেয়, নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা বনের সিংহ পথ দেখালেন, নেই কোনো ভাবনা, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। ঠিক কিনা জোরে বলেন না? তাহলে ওই যুবকটা কে? ওই যুবকটা কে যে রেস্টুরেন্টে গিয়ে, হোটেলে গিয়ে চেয়ার এক টেবিল, পা রাখে এক চেয়ারে, হাত রাখে আরেক টেবিলে, চা রাখে আরেক টেবিলে, এরপর রাজার মতো করে ডাকে, এই খাবার নিয়ে আয়। এটা গোলামি নয়। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কিভাবে খানা খান? নবীজি বলছেন, আনা আকুলু কামা ইয়াকুলুল আবদু, আমি সেইভাবে খানা খাই যেভাবে গোলাম খানা খায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা
একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমাদের যুব সমাজ খাবার খাওয়ার সময় এমন একটা ভাব করে, ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশে যেই পরিমাণ খাবার বিয়ে বাড়িতে, ঘরে, পরিবারে বিভিন্ন অকেশনে নষ্ট হয়, সেদিন গাজায় শত শত বাচ্চারা খাবারের পাত্র নিয়ে এসেছে, কিন্তু খাবার পাই নাই। আপনাকে আমার সাথে আছেন? আর 5 মিনিট চলে যাচ্ছে, একটু খেয়াল করুন, জাস্ট 5 মিনিটস। আমাদের যুব সমাজের অধপতনের আরেকটা ভয়ঙ্কর কারণ হলো খাবার অপচয়। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এক খাদেম ছিল, প্লিজ আমার দিকে। উজুখানায় উজু করছেন ইমামে হাসান, পাশে একটা রান্না করা গোশতের টুকরা পড়ে আছে। উনি ওনার খাদেমকে গোশতের টুকরাটা দিলেন, বলেন এটা রাখো, উজু শেষ করে আমি খাবো। খাদেম গোশতের টুকরা খেয়ে ফেলেছে। পরে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি এখন থেকে আর আমার খেদমত করতে পারবে না। বলে কেন? কারণ তুমি জান্নাতি হয়ে গেছো। কিভাবে হলাম? বলে যে ব্যক্তি রান্না করা গোশত মাটি থেকে কুড়িয়ে খাবে, তার অতীতের গুনাহ মাফ করে দেবে আল্লাহ। কোন কিতাবে আছে? বাশারাতুল মাহবুব বিতাকফিরিজ যুনুব, লেখকের নাম আল্লামা ওজিউদ্দিন আজরই দামেশকি রাহমাতুল্লাহি আলাইহি। গুনাহ মাফ সম্পর্কে নবীজির যত হাদিস আছে, এই সব হাদিস প্রায় এক জায়গায় এনেছেন উনি। সেখানে হাদিসটা আছে যে আপনি রান্না করা কোনো গোশত যদি কুড়িয়ে ধুয়ে খেয়ে ফেলেন, অতীতের গুনাহ মাফ করে দেবে আল্লাহ। আমাদের যুব সমাজ যে আল্লাহর গোলাম হতে পারে নাই, নবীর গোলামি করতে পারছে না, এটার একটা গুরুত্বপূর্ণ প্রমাণ হলো তাদের খাওয়ারের ঢং। ঠিক কিনা জোরে বলেন না। আপনি দেখবেন হোটেল রেস্টুরেন্টে গেলে তারা বিভিন্ন জায়গায় যখন খেতে বসে, তারা হোটেলের ম্যাসিয়ারের সাথে কথা বলে একেবারে কেমন জানি রাজা আর সুইপারের মতো। ঠিক কিনা জোরে বলেন। এটা ইসলাম নয়। ইসলাম এই দেশে এসেছে একটা মেসেজ দিয়ে দিয়ে। মুসলমান বড় বড় ব্যবসায়ীরা যখন এদেশে ইসলাম প্রচার করছেন, তখন তারা মেসেজ দিয়েছেন হিন্দু ভাইদেরকে যে তোমাদের মধ্যে 4টা গোত্র আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তোমাদের মধ্যে এক দল আরেক দলের সাথে আত্মীয়তা করে না, একজন আরেকজনের সাথে বসে না, একজন আরেকজনের সাথে সম্পর্ক রাখে না। ব্রাহ্মণরা খুব উঁচুতে থাকে, ক্ষত্রিয় আর একটু নিচে, বৈশ্য আরো নিচে, শূদ্র একেবারে রোরাল লেভেলে থাকে। কিন্তু ইসলাম বলছেন না না না, তুমি যেই হও, তুমি একজন রাস্তার একজন গরিব দুঃখী মুচি হও, আর তুমি একজন বাদশাহ হও। একই সফ মে খড়া হে মাহমুদ ও আয়াস, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। তুমি মসজিদে যে আগে যাবে সে আগে দাঁড়াবে। ঠিক কিনা কথা জোরে বলেন না। অ্যাজ এ মুসলিম আপনি রাজা হন আর প্রজা হন, আপনি মালিক হন আর কর্মচারী হন, আপনি ড্রাইভার হন আর মুনিব হন, যেই হন, মসজিদে একই কাতারে দাঁড়াবে। এটার নাম ইসলাম। ঠিক কিনা কথা বলেন। কিন্তু কোথায় ইসলাম? আমার ড্রয়িং রুমে ইসলাম নাই। আজকে আমাদের বিয়ে বাড়িগুলোতে ইসলাম নাই। আজকে আমাদের মেজবানের টেবিলে ইসলাম নাই। আই এম সো সরি টু সে, ডোন্ট টেক আদারওয়াইজ। আমি রিয়েলটা কথাটা বলছি। ড্রয়িং রুমে এখন চায়ের কাপের মধ্যে বৈষম্য হয়ে গেছে। কারো জন্য রং করা করে দুধ বাড়িয়ে দিয়ে চা হয়, আবার কারো জন্য রং চাও পাওয়া যায় না। আপনি বলেন, সমাজে যারা কবর কুড়ে, তাদেরকে আমরা কয়জন দাওয়াত দিছি বিয়ে বাড়িতে? কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। কয়জন যারা কবর কুড়ে তাদেরকে ড্রয়িং রুমে বসিয়ে ভালো করে এক কাপ চা খাওয়াইছি? তাদেরকে আমরা পরিচয় পর্যন্ত দিই না। অথচ আমি মারা গেলে সবার আগে সে খন্দা কোদাল নিয়ে কবরস্থানে নামে। ঠিক কিনা কথা জোরে বলেন। কমিউনিটি সেন্টার, এটা চরম একটা বেধা।
আমরা বিয়ে বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছি বহু আগে। এখানে প্রতিটা পরদে পরদে ইসলামকে জবে করে দেওয়া হচ্ছে। আপনাকে কে বলেছে ছেলে আর মেয়ের জন্য একই টেবিলে খাবারের ব্যবস্থা করতে? কে অনুমতি দিয়েছে আপনাকে? ইসলাম কি পর্দার বিধান দেয়নি? কমিউনিটি সেন্টারে একটা গরিব দুঃখী লুঙ্গি পরে যেতে পারে না, তাকে যাওয়ার আগে একটা ভালো কাপড় জোগাড় করতে হয়, তারপরে তাকে গাড়ির ব্যবস্থা করতে হয়, হাতে করে কিছু নিয়ে যেতে হয়। তাও যদি পরিবারের স্ট্যাটাস ঠিক না থাকে, কোনো মতে হাইলো ইন্ডিয়া আছে, আর অমুক আসলে তখন 3 পিস 1 পিসের জায়গায় সবাই তার পিছে, ঠিক কিনা কথা বলেন? তার জন্য স্পেশালাইজ করেছেন। ইসলাম সেটা করেনি। মেজবানের টেবিলে দেখেন গরিব দুঃখীদের জন্য 1 বাটি নাই, আর অমুক আসলে তখন নলাও আসে, সাথে আবার চিংড়ি মাছও থাকে। অথচ যেটাকে বেদাত বেদাত বলছেন, মিলাদ, নবীর মিলাদ আর অলির উরস, এই 2 জায়গায় সব জায়গায় খাবারে বৈষম্য হয়ে গেছে, কিন্তু নবীর মিলাদ আর অলির উরস এই 2 জায়গায় এখনো খাবারে কোনো বৈষম্য হয় নাই। আমাদের জন্য সেম, আপনাদের জন্য সেম, ঠিক কিনা? আমার জন্য কি ছাগলের বিরিয়ানি করেছেন আজকে? আমি ভিআইপি না ভাই? করবেন না ভাই আমার জন্য? বলেন না হুজুর, এটা মিলাদুন নবী, ঠিক কিনা কথা বলেন? আর কারো জন্য কি আবার চিকেন বিরিয়ানি করেছেন, কারো জন্য মাটন, কারো জন্য বিফ? কয় না হুজুর, মিলাদুন নবীর তবরুকও সেম, প্যাকেটের সাইজও সেম। এই মেসেজ মিলাদুন নবী দিচ্ছে যে আমার নবী পৃথিবীতে এসেছে বৈষম্য দূর করে দেওয়ার জন্য। বৈষম্য বিরোধী আন্দোলন, আরে ভাই এটা আজকে নাম শুনেছেন আপনারা? এই বৈষম্যের বিরুদ্ধে কথা আমার নবী বিদায় হজের ভাষণে বলে দিয়েছেন। জাবালে রহমতে দাঁড়িয়ে নবীজি বলেছেন স্পষ্ট, লা ফাদলা লি আরাবিয়িন আলাল আজম, লা ফাদলা লি আজামিয়িন আলাল আরব, লা ফাদলা লি আসওয়াদা আলাল আবিয়াজ, লা ফাদলা লি আবিয়াজা আলাল আসওয়াদ। আজকে থেকে আরবদের উপরে অনারবদের কোনো ক্ষমতা নাই, অনারবদের উপরে আরবদের কোনো ক্ষমতা নাই, সাদাদের উপরে লালদের কোনো ক্ষমতা নাই, কালোদের উপরে সাদাদের কোনো ক্ষমতা নাই। ইল্লা বিত্তাকওয়া, একমাত্র যেই ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাবে সে হবে সমাজের লিডার, সে হবে দেশের লিডার, সে হবে মসজিদের লিডার, সে হবে মাহফিলের লিডার, সে হবে বিশ্বের লিডার। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এই মেসেজ আমার নবী দিয়েছেন। এটা আমি বলি না, জর্জ বার্নার্ড শ, ওয়ান অফ দ্য ভেরি স্পেশাল নোবেল অ্যাচিভার, যিনি 1925 সালে সাহিত্যে নোবেল পেয়েছেন, জেবি শ, আপনি অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন। উনি বলছেন, ইফ এ ম্যান like Muhammad, peace be upon him, were to assume the dictatorship of whole modern world, he could succeed in solving its problem in a way that would bring much peace and happiness. Muhammad sallallahu alaihi wasallam এর মতো একজন ব্যক্তি যদি গোটা পৃথিবীর ডিক্টেটরশিপ, এক নায়কতন্ত্র নিয়ে নিত, আজ বিশ্বের প্রতিটি গলিতে গলিতে ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যেত। ঠিক কিনা? আমরা আশিকে রসুল দাবি করি, নবীর কোন সুন্নাহ আমাদের কাছে আছে? কেন আপনি 10 বছর আমার দিকে তাকিয়ে কথা বলেন নাই? উত্তর দিতে পারবেন? কেন এখন আমি আপনার দিকে তাকিয়ে কথা বলছি না? কেন আপনি বুঝেন নাই যে আগে ঈমান, ইসলাম, তারপরে দেশ, তারপরে দল? কথা বুঝেন নাই আপনি? আগে ঈমান, ইসলাম, ঠিক কিনা কথা বলেন? আপনি কোন রাজনীতি করেন এটা আমি দেখবো 3 নম্বরে গিয়ে। আমি 1 নম্বরে দেখবো যে আপনার ঈমান কি আর ইসলাম কি। 2 নম্বরে দেখবো আপনি কোন দেশের। ঈমান ইসলাম 1 নম্বরে, 2 নম্বরে দেশ, 3 নম্বরে গিয়ে দল। আমরা দলকে আগে আনতে গিয়ে বছরকে বছর আপন
চাস্তো ভাইয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসি নাই। ঠিক কিনা কথা বলেন? সেই রোড দিয়ে গেলে আমি ওই রোড দিয়ে গিয়েছি, তার সাথে বসে এক কাপ চা খাই নাই বছরকে বছর। শুধু একটু মুস্কি হাসলে আমি আটলান্টিক মহাসাগরের সমান সওয়াব পেয়ে যেতাম। আমার নবী বলছেন, তাবাসসুমুকা ইলা ওয়াজহে আখিকা সাদাকা। তুমি যখন তোমার কোনো ভাইয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসো, তুমি সাদাকার সওয়াব পেয়ে যাও, সাদাকার সওয়াব। বলি ইয়া রাসূলুল্লাহ, সাদাকা কি? যখন পৃথিবী আল্লাহ বানিয়েছেন, এই পৃথিবী শিপের মতো নড়াচড়া করছে, আল্লাহ পৃথিবীর উপরে পাহাড় বসিয়ে দিয়েছেন। তখন ফেরেশতারা জিজ্ঞেস করছে, আল্লাহ পাহাড়ের চেয়ে ওজনদার কিছু কি আছে? তখন আমার নবী বলছেন, হ্যাঁ আছে। কি আছে? আল্লাহ বলছেন আছে। আল্লাহ কি? বলে পাহাড়ের চেয়ে ওজনদার হলো লোহা। বলে লোহার চেয়ে ওজন কিছু আছে? বলে আছে আগুন। আগুনের চেয়ে ওজন কিছু আছে? আছে পানি। পানির চেয়ে ওজন কিছু আছে? আছে বাতাস। বাতাসের চেয়ে ওজনদার কি? বলে সাদাকা, 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 সাদাকা। আমি অমুক দল করি বলে আপনি আমার দিকে তাকায় হাসেন না, আপনি তমুক দল করেন বলে আপনার দিকে তাকিয়ে আমি হাসি না। এই ছোট্ট ছোট্ট হাসিগুলো হারিয়ে গেছে। আজ মায়া, মোহাব্বত, ভালোবাসা সব ইহুদি খ্রিস্টানদের কাছে চলে গেছে। মুসলমানদের দিলের ভিতরে শুধু হিংসা, হিংসা, প্রতিশোধ, প্রতিশোধ। ঠিক কিনা কথা জোরে বলেন না? আপনি বলেন আমাকে, there is a large amount of educated people, আপনি বলেন যে কোন বাঘ বাঘকে মারছে কিনা আজকের দিন পর্যন্ত? আপনি আমাকে একটা হিস্ট্রি দেখান যে এই চিড়িয়াখানার বাঘ বাঘ মেরে ফেলেছে। আপনি আমাকে দেখান যে অমুক দেশের আমাজন জঙ্গলের সিংহ সিংহকে মেরে ফেলেছে, সাপ সাপকে কামড় দিয়েছে, ভাল্লুক ভাল্লুক মেরে ফেলেছে, কুকুর কুকুর মেরে ফেলেছে। মারে নাই, একমাত্র মানুষ। কতটুকু নির্লজ্জ হলে, কতটুকু বেহায়া হলে আমরা সফল মখলুকাত হওয়ার পরেও 500 টাকার জন্য ছুরি মেরে দেই, 1000 টাকার জন্য লাঠি মেরে দেই, 10,000 টাকার জন্য চোয়ার মেরে দেই, হত্যা করি। ঠিক কিনা কথা জোরে বলেন? আজকের দিনে আমি মনে করি অল অফ দ্য ইনস্টিটিউট শুড, প্রত্যেকটা কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয়, ঘরে, মসজিদে যদি নবীজির প্রেমের কথা বেশি বেশি বাড়ানো না হয়, সাহাবায়ে কেরামের জীবনী বেশি বেশি আলোচনা না হয়, দ্য এজ অফ ডার্কনেস নকিং দ্য ডোর, আবার জাহিলি যুগ দরজায় নক করছে। অলরেডি প্রমাণ হয়ে গেছে। মেয়ের বাবারা এখন আবার মেয়েদেরকে কবরে পুঁতে ফেলবে। কেন? ভালো ছেলের হাতে তুলে দিতে হলে চিংড়ি মাছ লাগে। কথা কোন ঠিক কিনা? একটা ভালো ছেলের হাতে তুলতে হলে একটা প্রিমিয়াম গাড়ি লাগবে, দুবাইয়ের ভিসা লাগবে, 10 পথের ফার্নিচার লাগবে, মধুবাত লাগবে, তালের পিঠা লাগবে, কুরবানের গরু লাগবে। মনে হয় মানুষ বিয়ে করে নাই, এটিএম ভূত বিয়ে করেছে। আপনারা তো পাল্টাতে পারছেন না, কারণ আপনারা উদ্যোগ নিচ্ছেন না। এই কাঞ্চননগরের প্রত্যেকটা মুরব্বী যদি উদ্যোগ নেয় যে এই এলাকায় কেউ যৌতুক নিলে তাকে আমরা এলাকা ছাড়া করব, হাত তুলে বলেন পারবেন কিনা বলেন? আর নতুনের তো টেনশন আছে, ওদের সামনে আরো ফর বিউজুর ওয়াজে এনে করতে লাগুন দাজি। আপনি প্রতিজ্ঞা করেন সমাজ পাল্টে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন পারবো কিনা বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দান করুক, আমরা আসবো ফিরে ইনশাআল্লাহ। সমাজের যেই যুবক আজকে নেন, সমাজের যেই যুবক জুমার নামাজের টাইমে মোবাইল ফোন নিয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রি ফায়ার আর পাবজি খেলবে, ফেসবুকে থাকবে, অনলাইন জুয়ায় থাকবে, তাকে একবার ওয়ার্নিং, 2 বার ওয়ার্নিং, 3 বার ওয়ার্নিং, চতুর্থবার তাকে সমাজ থেকে বয়কট করতে হবে। ঠিক কিনা কথা বলেন? অমুকুর ফুয়াগরের আর কি
এ কথা বলা ইসলামের মধ্যে হারাম। অমুকুর ফুয়া বলতে কিছু নাই। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, এই পৃথিবীর মানুষ আমাদের সবাইকে বানানো হয়েছে এক বাবা আর এক মা থেকে। وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم। অমুকের ফলা কি হইছে, আমার কি দরকার, এটা ইসলাম কোনোদিন শিক্ষা দেয়নি। ইসলাম শিক্ষা দিয়েছে পোলা যার হবে হোক, আমার পোলার জন্য যেভাবে প্রতিবাদ হবে অন্যের পোলার জন্য সেভাবে প্রতিবাদ হবে, এটাই হলো পরিপূর্ণ ঈমান। ঠিক কিনা কথা বলেন? এলাকায় কেউ সুদ খাচ্ছে আপনি জানেন, লাখে 10,000 নিচ্ছে। এটা নেই, এটা নেই, না না না, আরে না বদ্দা নাই, বলে এগিয়ে দেবো খুদে। লাখে 10,000 নিচ্ছে, লাখে 20,000, লাখে 50,000 নিচ্ছে, সুদ খাচ্ছে। নিজের মায়ের সাথে জেনা করার অপরাধ এলাকায় চলতে দেওয়া যাবে না। ঠিক না? তার বিরুদ্ধে একবার ওয়ার্নিং, দুইবার ওয়ার্নিং, তিনবার ওয়ার্নিং, চতুর্থবার তাকে এলাকা ছাড়া এক ঘরে করে দিতে হবে। এলাকার কোন যুবক বউয়ের পাল্লায় পড়ে বাপ মারে ভাত দেয় না। কথা কোন ঠিক কিনা জোরে বলেন? বড় বড় মাহফিলে গরু দেয়, মারে 500 টাকা দেয় না। প্রতি বছর উমরায় যায়, বাপারে 100 টাকা দিতে পারে না। এরকম লোক আছে না নাই? একটু আগে আমার বন্ধু হাসান আল আজহারি বলেছেন ওয়াইসুল করণীর কথা। ওয়াইসুল করণী শুধু মায়ের সেবা করার জন্য যে জিনিস স্যাক্রিফাইস করেছেন, পৃথিবীর সমস্ত টাকাকে এক পাল্লায় দিলে সেটা সমান হবে না। সেটা হলো নবীকে কপালের চোখে দেখা। উনি নবীজির আমলে পৃথিবীতে ছিলেন, করণ শহরে, কিন্তু উনি কেন সাহাবী হতে পারলেন না? উনি যতবার নবীজিকে দেখতে যেতে চেয়েছেন, নবীজি ততবার বলেছেন ওয়াইসুল করণী, আমাকে দেখতে আসিও না, তোমার মায়ের সেবা করো। তোমার মা একা, তোমার যদি আমাকে দেখতে মন চায়, আমি নবী তোমার স্বপ্নে হাজির হয়ে যাব। বলে আপনি বলেন, আপনি যে 500 টাকা মাকে দেওয়ার আগে 10 বার ভাবেন। 3 ভাইয়ে বাপকে ভাগ করে ফেলেছেন। জানুয়ারি তোর ভাগে, ফেব্রুয়ারি আমার ভাগে, মার্চ অমুকের ভাগে। জানুয়ারি মাসের 30 তারিখ ওষুধ যখন শেষ, একটা প্যারাসিটামল আর কিনতেছেন না। আপনার বউ আপনাকে গুথা মারতেছে, এই মাস তো মেজবাইউর, তুই কা কিনতে লাগবো। কথা জোরে বলেন না, ঠিক কিনা? সে বউ না, সে আপনাকে জাহান্নামে নেওয়ার কারিগরি শুরু করে দিয়েছে। আপনি তাকে তার জায়গায় সম্মানের সাথে রাখেন, কিন্তু বাবা মার ব্যাপারে তাকে বলবেন ইউ হ্যাভ নো রাইট টু টিচ মি অ্যাবাউট মাই প্যারেন্টস। আমার বাবা মার ব্যাপারে তুমি কোনো শিক্ষা আমাকে দিতে হবে না। তোমার কি লাগে বলো, ঠিক কিনা কথা বলেন? যারা বাপ মাকে ভাগ করে ফেলেছেন, তারা জান্নাতকে ভাগ করে ফেলেছেন। অনেকে আমাকে বলে হুজুর অনর আব্বালে তখন না। আমি স্ট্রেঞ্জ, হোয়াট কাইন্ড অফ কোয়েশ্চেন? আমি যে আমার বাবার সামনে গিয়ে বলবো যে আমি একা থাকবো, এটা অসম্ভব ব্যাপার। এটা আমি চিন্তাও তো করতে পারবো না। আমি যে আমার বাবাকে বলবো আজকে থেকে আমি আলাদা থাকতে চাচ্ছি, এই কথা বলাটা আমার জন্য সপ্তম আশ্চর্যের একটা, যার সামনে দাঁড়িয়ে এখনো বলতে পারি নাই যে আমি এটা করব। চুপচাপ দাঁড়িয়ে আছি এখনো সামনে, আর আল্লাহ শুধু চেয়ার বড় করতেছে। আমার মা, আমি ওনাকে সালাম না করে কোনোদিন মাহফিলে আসি নাই, কোনোদিন। আমার মা বলেছে তুই ফিরে আসবি, সই সালামতে আসবি। 3 বার আমার গাড়ি নিশ্চিত মৃত্যুর অ্যাক্সিডেন্ট। লাস্টবার আমার এই গাড়িটা, ক্লোজার গাড়িটা, ঢাকার স্লিপার কোচ পটিয়াতে মেরেছে 120 স্পিডে। গাড়ির অর্ধেক ঢুকে গেছে, কিন্তু ওয়াল্লাহে আমি দেখেছি যে আমি কোন এক অদৃশ্য জায়গায় চলে গিয়েছিলাম।
কারণ আমার মা এখনো জীবিত, আমার মা আমার উপর রাজি। আরে ভাই, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে, মুসা সাবধানে চলাফেরা করিও, তোমার মা এখন নাই। আপনি চিনেন নাই মাকে? নবীকে অ্যালার্ট করছেন আল্লাহ, তোমার মা এখন জাহিরি হায়াতে নাই, তুমি একটু সাবধানে চলাফেরা করিও। এতদিন যেদিকে মন চাই চলে গিয়েছো, তোমার মা ছিল। আর আপনি মাকে বাদ দেন না, বাবার দিকে রেগে মেগে তাড়িয়ে দৌড়ে যান। আপনি মনে রাখবেন, 500 টাকা যখন মায়ের হাতে দেন, তার আগে একবার ভাববেন যে ওয়াইসুল করণী সাহাবিয়তকে স্যাক্রিফাইস করেছে। আমি কি 500 টাকা স্যাক্রিফাইস করতে পারি না? এজন্য ওমর ফারুক আজম আর মৌলা আলীকে আমার নবী ওয়াইসুল করণীর দোয়া নিতে বলেছে। সাহাবী দোয়া নেবে তাবেঈ থেকে, কেন? বলে ওয়াইসুল করণী মাকে রাজি করেছে। এই যুব সমাজ কত টাকা উড়ায়, ঠিক কিনা জোরে বলেন না? কত টাকা উড়ায়। রেস্টুরেন্টে গেলে ওয়েটার একটু স্মার্টলি যদি বলে, স্যার দিস ইজ আওয়ার নিউ রেসিপি, প্লিজ টেস্ট ইট, আপনি খাওয়ার পরে একটা কচকচে 1000 টাকার নোট দিয়ে দিচ্ছেন। পরিচয় মাত্র 2 মিনিটের। 2 মিনিট আগে তাকে আপনি চিনতেন না, তাকে আপনি একটা 1000 টাকার নোট দিয়ে দিলেন। অথচ রাতের 2টা বাজে গিয়ে দেখেন সে বলবে, সরি স্যার, নো ফুড, খাবার নাই, আমাদের রেস্টুরেন্টের নিয়ম 12টায় শেষ। আর আপনি মায়ের কাছে যান, রাতের 2টা বাজে খাবার আছে, ঠিক কিনা কথা বলেন না? ফজরের নামাজের পরে খাবার আছে, বিকাল 3টা বাজে খাবার আছে, দিনের 4টা বাজে খাবার আছে। ভাত না থাকলে মুড়ি আছে, মুড়ি না থাকলে বিস্কিট আছে, কিছু না থাকলে সন্তানের জন্য ভিক্ষার থালা নিয়ে পাশের বাসায় যে যেতে পারে তার নাম হলো মা, ঠিক কিনা কথা জোরে বলো। আর বাবা, বাবা তো প্রত্যেক দিন চাকরি ছেড়ে দিচ্ছে, অফিসের বসের কারণে প্রেসারে কাজের, প্রতিদিন বলে আর যাব না, আবার দৌড়ে দৌড়ে সকালবেলা যেই অফিসে যায় তার নাম বাবা। সরি, আসলে আমি জায়গা থেকে সরে গিয়েছি, অনেক দূরে চলে গিয়েছি। 4টা শব্দ বলেছি আমি তোমাদেরকে, যুবক সমাজ, যুবক ভাইদেরকে। একটা কোরবান, একটা হাদি, একটা হলো নুসুক, আর লাস্ট হচ্ছে নাহার। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। নাহার মানে কোরবানি। ওটকে জবে করার পরে তার সমস্ত রক্ত যখন বের হয়ে যায় ওটাকে নাহার বলে। আমাদের মুসলমানদের কোরবানি অ্যাকর্ডিং টু সায়েন্স পরিপূর্ণ পারফেক্ট। আমরা যখন গলা কাটি পশুর, পুরোপুরি কেটে ফেলি না, পেছনে স্পাইনাল কর্ড, মেরুদণ্ডের ভিতর দিয়ে যে স্পাইনাল কর্ড একটা আছে, ওটা ঠিক থাকে, ওটা সিগন্যাল দেয় ফুসফুসে, ফুসফুস সিগন্যাল পেয়ে রক্তগুলো সব বের করে দেয় শরীর থেকে। পশুর রক্ত যখন ফুল বের হয়ে যায়, সব জীবাণু বের হয়ে যায়, ওই গোশতগুলো হালাল হয়ে যায়। তো নাহার এজন্য বলা হয়েছে, আপনার জীবনের প্রতিটা কোরআন সুন্নাহ বিরোধী কাজ, অহংকারের রক্ত, জুলুমের রক্ত, মিথ্যার রক্ত, আমানতের খেয়ানতের রক্ত, বেনামাজের রক্ত, অপবাদের রক্ত, যত রক্ত আপনার শরীরে হয়েছে অনইসলামিক কাজের মাধ্যমে, সবগুলো বের করে ইসলামের পথে চলে আসার নাম কোরবানি। বাস আই এম সো সরি, আমি আর যেতে পারবো না, 1 মিনিটও, প্রায় 1.5 ঘন্টার উপরে করে ফেলেছি। আমার সকালবেলা ক্লাস আছে, আমাদের অন্য কারো ক্লাস নেই। আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ভবিষ্যতে কথা হবে দাদা, দোয়া করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।